এমপিকে সাসপেন্ড করা এবং আইনত আওতায় এনে রিমান্ডে নিলে বোঝা যাবে ওই দিল্লির থেকে শেখ হাসিনা তাদের সাথে ফোনে কথোপকথন করছেন কিনা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। এই কারণে হচ্ছে গত 17 বছরে প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মারা সবসময় থেকে বাংলাদেশের যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদের গলা টিপে তারা হত্যা করেছে, খুন করেছে। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখনো যায়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো লোক, আমরা অস্বীকার করি না, কিন্তু তাকে বুঝতে হবে তার ডাইনে এবং বামে যারা তার কুপরামর্শ দিচ্ছেন এবং ভারতের আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাঘুরি করছেন, তার কোনো ভালো কাজ করতে দিচ্ছেন না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল একটি ভোট দেবে, কিন্তু আমরা এমনও দেখেছি মৃত্যু ব্যক্তিও ভোট দিয়ে গিয়েছে, কিন্তু আমরা যারা জীবিত মানুষ আমরা ভোট দিতে পারিনি। সেই ভোটের জন্য যখন জীবন দিয়েছি, সংগ্রাম করেছি, সেই ভোটকে নিয়ে আজকে অন্তর্বর্তী সরকার নানান তাল বাহানা শুরু করছে। আমরা তাদের কাছে ভোট চাইলে তাদের গা জ্বালা ধরে যায়। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, এই যে মাহফুজ অন্তর্বর্তী সরকারে যিনি আছেন প্রধান ডক্টর ইউনূস সাহেব, তাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি নাকি মাস্টার মাইন্ড। অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই, এই আপনার মাস্টার মাইন্ড যে মাহফুজ, এই মাহফুজ বাংলাদেশের রাজনীতির ঐক্যের মাস্টার মাইন্ড, ভাঙার মাস্টার মাইন্ড। আজকে 17 বছরে আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্য এই মাস্টার মাইন্ড মাহফুজ ভেঙে খান খান করে দিচ্ছে। মাহফুজ সাহেবকে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে যারা খেলা করবে তাদের কিভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের তালবাহানা করে গণভবনে যা হয়েছে জমানতে তা হবে। এদেশের মানুষ তৈরি আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।